ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ঠিকানা www.minland দ্যাট ইজ mainland.gov.bd। এই ভিডিওতে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিবরণ দিব, পাশাপাশি এই ওয়েবসাইটের কোথায় কি তথ্য আছে তা একটু দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। ওয়েবসাইটে দেখার জন্য আমি ফায়ারফক্স ওপেন করতেছি। এখানে লিখব www.minland.gov.bd এবং এন্টার দিব। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট চলে আসছে। উপরের দিকে দেখবেন এখানে কিছু লেখার জায়গা আছে। ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে কিছু সার্চ করতে হলে এখানে লিখে গো দিবেন। এরপরে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট সাধারণত প্রথমে বাংলায় দেখতে পাবেন। যদি আপনি ইংরেজিতে দেখতে চান সেক্ষেত্রে উপরে ইংলিশের উপর ক্লিক করতে হবে, তাহলে ওয়েবসাইটটি ইংলিশে হয়ে যাবে। এরপরে মাঝামাঝির দিকে কিছু মেনু আছে। মেনুর আন্ডারে বিভিন্ন ধরনের সাব মেনু আছে। তারপরে নিচের দিকে নোটিশ বোর্ড। এরপরে রাইট সাইডের দিকে দেখবেন ভূমি মন্ত্রণালয়ের বর্তমানে যে মাননীয় মন্ত্রী মহোদয়ের দায়িত্বে আছে তার নাম, এবং এখানে তার ছবির পাশে বিস্তারিত বাটন লিঙ্কে ক্লিক করলে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য দেখা যাবে। তার নিচে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং তার ছবির পাশে যে বিস্তারিত লিঙ্ক আছে এই বাটনের উপর ক্লিক করলে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেখা যাবে। একইভাবে সচিব মহোদয়ের বিস্তারিত তথ্য দেখার জন্য বিস্তারিত লিঙ্কে ক্লিক করতে হবে। নিচের দিকে ওয়েব মেল একটা বাটন আছে, এখানে ক্লিক করলে ভূমি মন্ত্রণালয়ের ওয়েব মেলে চলে যাবে এবং সেখানে গিয়ে ভূমি মন্ত্রণালয়ের ইমেল প্লাস পাসওয়ার্ড ইউজ করে ভূমি মন্ত্রণালয়ের ডোমেইনে ইমেল আদান প্রদান করা যেতে পারে। তার নিচে আছে কেন্দ্রীয় সেবা সংক্রান্ত কিছু লিঙ্ক দেওয়া আছে। তারপরে অভ্যন্তরীণ ভূমি মন্ত্রণালয়ের কিছু ইন্টারনাল সেবা আছে, এগুলো সম্পর্কে এগুলো লিঙ্ক দেওয়া আছে। এরপরে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে। গুরুত্বপূর্ণ লিঙ্কের নিচে সকল লিঙ্ক সমূহ এই বাটনে ক্লিক করলে এই গুরুত্বপূর্ণ লিঙ্কের আন্ডারে আরও অনেক লিঙ্ক আছে, সেগুলো দেখতে পাবেন। তারপরে জনমতের নিচে আপনার যদি কোনো মতামত থাকে, আপনি মতামত দিতে হলে এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার মতামত দিতে পারবেন। তারপরে আপনার যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে অভিযোগ করতে এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেখান থেকে আপনার অভিযোগটা আপনি পাঠিয়ে দিতে পারেন। এরপর একটু উপরের দিকে যাই। নোটিশ বোর্ডের নিচে ভূমি মন্ত্রণালয় সম্পর্কে স্বাগতম কিছু কথাবার্তা। এটা বিস্তারিত দেখতে হলে বিস্তারিততে ক্লিক করলে স্বাগতম সম্পর্কে ভূমি মন্ত্রণালয় সম্পর্কে আরও কিছু তথ্য পাবেন। তারপরে এখানে কিছু সেবা বক্স আছে। সেবা বক্সের আন্ডারে সাধারণত 4টি ইম্পর্ট্যান্ট লিঙ্ক থাকে আর কি, যেমন আমাদের বিষয়। এখানে ভূমি মন্ত্রণালয়ের ইতিহাস ও কার্যাবলী, ভূমি মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তালিকা, সিটিজেন চার্টার, ভূমি মন্ত্রণালয় যেসব কার্যক্রম করে তাই সিটিজেন চার্টারের মধ্যে পাবেন। এরপরে মাঠ প্রশাসন, ভূমি সংক্রান্ত যারা কার্যক্রম সম্পাদন করে মাঠ পর্যায়ের তাদের সম্পর্কে বলা আছে এবং তাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। একইভাবে ভূমি সংক্রান্ত আইন ও নীতিমালা যা আছে সেইগুলো আপনি এখানে পাবেন। তারপর ভূমি মন্ত্রণালয়ের বাজেট এবং দরপত্র সম্পর্কে তথ্য এই সেবা বক্সে পাবেন। এরপর নোটিশ বোর্ডে বদলি, অফিস আদেশ, পরিপত্র ইত্যাদি এবং সম্পূর্ণ নোটিশ বোর্ড দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য সেবাসমূহ, যেমন সিটিজেন চার্টার, সেখানে কী কী সেবা দেয়, ভূমি সংক্রান্ত আইন, তারপরে ভূমি সেবা সংক্রান্ত ফর্মসমূহ, এরপরে অন্য যেসব সেবা ভূমি মন্ত্রণালয় দিয়ে থাকে সেইগুলো এখান থেকে পাবেন। এরপরে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, এ সংক্রান্ত নীতিমালা ও নির্দেশিকা এখান থেকে আপনি দেখতে পাবেন। তারপরে কার কাছে আপনি অভিযোগ করবেন এবং আপিল কর্মকর্তাকে অভিযোগ কীভাবে দাখিল করবেন, এখান থেকে ক্লিক করে আপনি অভিযোগ দাখিল করতে পারবেন। তারপর অভিযোগ
গ্রহণ এবং নিষ্পত্তি, কতগুলো অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং কতগুলো অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে প্রতি মাসে, তা এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপরে প্রকল্পসমূহ থেকে এই সেবা বক্সে চলমান প্রকল্প সমূহ কী কী আছে তা দেখতে পারবেন। প্রকল্প পরিচালকগণদের দেখতে পারবেন, কারা কারা আছে সেগুলো তথ্য এখানে দেখতে পারবেন। এরপরে এডিবি বরাদ্দ ও ব্যয় সম্পর্কিত তথ্য এখানে পাবেন। প্রকল্পের মাসিক প্রতিবেদন এখান থেকে পাবেন। এরপরে নিচে জাতীয় শুদ্ধাচার কৌশল, জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত কমিটি, ভূমি মন্ত্রণালয়, কর্মপরিকল্পনা, পরিমিত পরিচালনা পদ্ধতি, এইগুলো এখান থেকে দেখতে পারেন। তথ্য অধিকার সংক্রান্ত কিছু তথ্য, ইম্পর্টেন্ট তথ্য, যেমন তথ্য প্রদানকারী কর্মকর্তা, আবেদন ও আপিল ফর্ম, তারপরে তথ্য আইন ও বিধি, এরপর তথ্য প্রকাশ নীতিমালা, এগুলো এই তথ্য অধিকার সেবা বক্স থেকে পাওয়া যাবে। তারপর ভূমি মন্ত্রণালয়ের উদ্ভাবনী যেসব কার্যক্রম আছে, যেমন উদ্ভাবনী সার্কুলার প্রতিবেদন, এরপর ভূমি মন্ত্রণালয় ইনোভেশন টিম, ভূমি মন্ত্রণালয় উদ্ভাবন পরিকল্পনা, উদ্ভাবন প্রকল্পসমূহ কী কী আছে সেগুলো সম্পর্কে এখান থেকে দেখা যাবে। এরপরে কর্মসম্পাদন ব্যবস্থাপনা, যেটাকে এপিএ বলে, সে সংক্রান্ত তথ্য এখান থেকে দেখা যাবে। যেমন কর্মসম্পাদন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রজ্ঞাপন, পরিপত্র, নীতিমালা এখান থেকে দেখা যাবে। তারপরে কর্মসম্পাদন ব্যবস্থাপনা কর্মকর্তাকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিসমূহ ও প্রতিবেদন এখান থেকে পাওয়া যাবে। তারপরে ভূমি মন্ত্রণালয়ের প্রকাশনা ও অর্জন সম্পর্কে তথ্য, যেমন বার্ষিক প্রতিবেদন, বহুবার্ষিক উদ্ভাবনী প্রতিবেদন ও অন্যান্য প্রতিবেদন পুস্তিকা এখান থেকে পাওয়া যাবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের সেবা পেতে হলে যে সকল ফর্ম আছে, যেমন নামজারি ফর্ম, ভূমিহীনদের বন্দোবস্তের আবেদন, এবার ভূমি সংক্রান্ত সকল ফর্ম পেতে এখানে ক্লিক করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় ফর্ম পেতে হলে এখানে ক্লিক করতে হবে। পরে ডাউনলোডের ভিতরে নামজারি ফর্ম ডাউনলোড, তারপরে বাংলা ইউনিকোড ফন্ট যেগুলো আছে, যেমন মুক্তি, বৃন্দা, নিকশ, এইগুলো এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন। অভ্র সফটওয়্যারটা এখানে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করতে পারেন। এরপরে ইউনিজয় কিবোর্ড যেটা আছে সেটা আপনি এখান থেকে ডাউনলোডে ইউনিজয় কিবোর্ডে এই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। তারপরে ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ, সেখানে ঠিকানা এখানে দেওয়া আছে। গুগল ম্যাপে ভূমি মন্ত্রণালয় স্থান দেখতে পাবেন। তথ্যের জন্য যোগাযোগ করবেন এবং ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটা সম্পর্কে ফুল একটা ধারণা নিতে হলে সাইট ম্যাপে ক্লিক করলে আপনি ধারণা পাবেন আর কি। এরপরে ভূমি সেবা সংক্রান্ত একটা মোবাইল অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনি আপনার ভূমি সেবা সংক্রান্ত কিছু তথ্য পেতে পারেন। নিচের দিকে একটি গুগল ম্যাপ আছে, যেখানে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট সম্পর্কে, ভূমি মন্ত্রণালয়ের অবস্থান গুগল ম্যাপে দেখাচ্ছে। নিচের দিকে এসে ফুটার, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্ক দেওয়া আছে, যেমন আমাদের বিষয়, ওয়েবমেল, ফেসবুকে ভূমি মন্ত্রণালয়ের, তারপরে অভিযোগ সংক্রান্ত সাইট ম্যাপ, নোটিশ ইত্যাদি। একটু উপরের দিকে যাই, এখানে উপরে মেনু সম্পর্কে দেখি। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত এই মেনুর উপর মাউস নিলে এখানে আরও কিছু সাব মেনু বেরোবে, যেমন আমাদের সম্পর্কিত এর আন্ডারে ভূমি মন্ত্রণালয় সম্পর্কে ইতিহাস ও কার্যাবলী, ভূমি মন্ত্রণালয় মিশন ও ভিশন, ভূমি মন্ত্রণালয় লোকেশন ও বিজনেস, ভূমি মন্ত্রণালয় সাংগঠনিক কাঠামো, ভূমি মন্ত্রণালয় কর্মকর্তাবৃন্দ, তারপর ভূমি মন্ত্রণালয় শাখাসমূহ, কর্মবন্টন, ভূমি মন্ত্রণালয় সিটিজেন চার্টার, এক নজরে ভূমি মন্ত্রণালয় বর্তমান প্রশাসন ও ব্যবস্থাপনা, সচরাচর জিজ্ঞাসা ও ওয়েবমেল। এরপরে ডান দিকে দেখতে পাবেন অধীনস্থ দপ্তর সংস্থাসমূহ, এর নিচে ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, তারপরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, হিসাব নিয়ন্ত্রক, রাজস্ব দপ্তর, ল্যান্ড কমিশন, ভূমি মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর সংস্থাসমূহের ওয়েবসাইট। এরপরে ভূমি মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর সংস্থার তথ্য অধিকার কর্মকর্তাগণের তালিকা দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করতে হবে। মাঠ পর্যায়ে কার্যালয় সমূহ, ভূমি সংক্রান্ত কার্যক্রম মাঠ পর্যায়ে যে সকল অফিস সমূহ করে তাদের এখানে লিঙ্ক দেওয়া আছে, তাদের ওয়েবসাইটের লিঙ্ক,
এখান থেকে দেখতে পাবেন আর কি। এরপরে ভূমি মন্ত্রণালয়ে যারা বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট তাদের সম্পর্কে তথ্য এখান থেকে দেখতে পাবেন। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে, তারপর তথ্য অধিকার সম্পর্কিত জাতীয় শুদ্ধাচার কৌশল, ইনোভেশন টিম, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, বাজেট ম্যানেজমেন্ট, দপ্তর সংস্থার তথ্য অধিকার কর্মকর্তাগণ সম্পর্কে তথ্য পেতে হলে এখানে ক্লিক করতে হবে। এরপরে আসি আইন ও বিধি। আইন ও বিধির মধ্যে ভূমি সংক্রান্ত সকল আইন দেখতে হলে এখান থেকে পাবেন। এরপরে সকল বিধি বা নীতি দেখতে হলে আপনি এখানে ক্লিক করবেন। রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 2050 এটা আপনি এখান থেকে পাবেন। সার্ভে অ্যাক্ট 1875, এরপরে ভূমি সংস্কার অধ্যাদেশ, এরপরে সরকারের ভূমি আইন ছাড়া সরকারের অন্যান্য সকল আইন এই লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। এখানে অবশ্য ভূমি মন্ত্রণালয়ের আইনও দেওয়া আছে। এরপরে কোনো আইন যখন ফাইনাল করা হয় তার আগে ওয়েবসাইটে দেওয়া হয় খসড়াটা, যেটা যাতে পাবলিক তার মতামতটা ওই আইনের উপর মতামত ভূমি মন্ত্রণালয়কে দিতে পারে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন আর কি। তারপর ভূমি সংক্রান্ত কিছু ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল যেমন ভূমি প্রশাসন ম্যানুয়াল, বেঙ্গল রেকর্ড ম্যানুয়াল, ইটিসি মেশিনের উপর প্রশিক্ষণ ম্যানুয়াল ইত্যাদি ধরনের ম্যানুয়াল আপনি এখান থেকে পাবেন। এরপর যদি নোটিশ বোর্ডে আসি, নোটিশ বোর্ডের ভিতরে প্রথমে বদলির ভিতরে বদলি আদেশ, বদলি অফিস আদেশ, তারপর বদলি প্রজ্ঞাপন, এরপরে এখানে বদলি অফিস আদেশ সংক্রান্ত যদি কোনো তথ্য বা নোটিশ পেতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। সভা সংক্রান্ত যেমন সভার বিজ্ঞপ্তি, সভার কার্যবিবরণী এখান থেকে পাওয়া যাবে। প্রশিক্ষণ সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের যখন ভূমি মন্ত্রণালয়ের অধীনে যখন বিভিন্ন প্রশিক্ষণ হয় দেশে বা বিদেশে, সে সংক্রান্ত তথ্য এখান থেকে পাওয়া যাবে। এরপরে ভূমি মন্ত্রণালয় থেকে জারিকৃত সকল পরিপত্র বা প্রজ্ঞাপন এখান থেকে পাওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত তথ্য এখান থেকে পাওয়া যাবে। বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য, বহির্গমন বা সরকারি আদেশ এখান থেকে পাওয়া যাবে। দরপত্র সংক্রান্ত তথ্য এখান থেকে পাওয়া যাবে। বাজেট সংক্রান্ত তথ্য এখান থেকে পাওয়া যাবে। এরপরে এখানে একটা বিষয় আছে যে আপনার এই যে নোটিশ বোর্ডে যত কিছু দেখছে নাকি, সকল কিছু যদি আপনি একসাথে দেখতে চান তাহলে সম্পূর্ণ নোটিশ বোর্ড এখানে ক্লিক করে আপনি সম্পূর্ণ নোটিশ বোর্ড একসাথে দেখতে পাবেন, যেখানে আপনার অফিস আদেশ, সভা সংক্রান্ত, প্রশিক্ষণ সংক্রান্ত, পরিপত্র, প্রজ্ঞাপন, নিয়োগ, দরপত্র ইত্যাদি সব কিছুই থাকবে। এরপরে বাজেট ও দরপত্র সংক্রান্ত তথ্য এখান থেকে পাওয়া যাবে। এরপরে প্রকল্প সংক্রান্ত তথ্য, প্রকল্পের আন্ডারে সাবমেনু দেওয়া আছে, এখান থেকে দেখতে পাবেন। এরপর ভূমি সংক্রান্ত সেবাসমূহ যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। সিজন চার্টার, খাস জমি সংক্রান্ত এখানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। এরপর ভূমি পরিমাপ সংক্রান্ত বিভিন্ন একক আছে, সেগুলো আপনারা এখানে ক্লিক করলেও ভূমি পরিমাপের বিভিন্ন একক দেখতে পাবেন, যেগুলো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে প্রচলিত। এরপরে অভিযোগ সংক্রান্ত, অভিযোগের মধ্যে অভিযোগ মেনুতে মাউস রাখলে তখন আপনি এখানে দেখতে পাবেন অভিযোগ ও আপিল সম্পর্ক কর্মকর্তা, তারপরে অভিযোগ সংক্রান্ত নীতিমালা ও নির্দেশিকা, অভিযোগ সংক্রান্ত যখন আপনি অভিযোগ করবেন তখন এখানে ক্লিক করলে অভিযোগটা দায়ের করতে পারবেন। যেমন আমি ক্লিক করে দেখাই, যদি এখানে ক্লিক করি, যদি আপনি নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে নতুন ব্যবহারকারী এখানে ক্লিক করে আপনাকে করতে হবে। আর যদি না আপনি আপনার পরিচয়টা গোপন রাখতে চান সেক্ষেত্রে আপনার অজ্ঞাতনামা হিসেবে অভিযোগটা দায়ের করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার অভিযোগের বিষয়, ঘটনার তারিখ,
দিতে হবে। এরপরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন ভূমি মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ল্যান্ড, মিনিস্ট্রি অফ ল্যান্ড, ভূমি মন্ত্রণালয়, এটা সিলেক্ট করে তারপরে আপনার যে অভিযোগ সেগুলো আপনি এখানে লিখবেন। এরপরে যদি অভিযোগের সাথে যদি আপনার কোনো ফাইল থাকে সেটা আপনি এখান থেকে ব্রাউজ করে অ্যাটাচ করে দিতে পারেন। তারপর ফাইনালি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার অভিযোগটা আমাদের অভিযোগের জন্য অভিযোগ যে কর্মকর্তা আছে তার কাছে আপনার এই অভিযোগটা চলে যাবে। তখন সে এটা উপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে ফিরে যাওয়া যাক। এরপর আপনার মতামত দিতে পারেন। আবার এটা এখন একটু আগে যেটা দেখালাম এটা হলো জিআরএস ওয়েবসাইটের মাধ্যমে, যেটা সেন্ট্রালি অভিযোগগুলো মনিটর করা হয় বা রাখা হয়। ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটের মাধ্যমেও আপনি অভিযোগ দাখিল করতে পারেন, আপনার মতামত দিতে পারেন এখান থেকে। এরপরে প্রতি মাসে ভূমি মন্ত্রণালয়ে যেসব অভিযোগ গ্রহণ করা হয় এবং নিষ্পত্তি করা হয় তার একটা প্রতিবেদন এখান থেকে দেখতে পাবেন। এরপরে এখান থেকে আসি তথ্য অধিকার। তথ্য অধিকারের মধ্যে ভূমি মন্ত্রণালয় তথ্য প্রদানকারী কর্মকর্তা যে তার সম্পর্কে তথ্য জানতে হলে এখানে ক্লিক করতে হবে। এরপরে ভূমি মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার যে সকল তথ্য অধিকারকারী কর্মকর্তা আছে তাদের সংক্রান্ত তথ্য এখান থেকে দেখা যাবে। এরপরে ভূমি মন্ত্রণালয়ের তথ্য প্রকাশ নীতিমালা 2015টা এখান থেকে পাওয়া যাবে, তথ্য অধিকার আইন। এরপরে ভূমি মন্ত্রণালয় থেকে আপনি যেসব তথ্যের জন্য আবেদন করবেন সেই আবেদন ফর্মটা আপনি এখান থেকে পাইতে পারেন। এরপরে যদি আপনি তথ্যের জন্য আবেদন করলেন কিন্তু তথ্য পাওয়া গেল না, তার জন্য আপনি আপিল করতে পারেন। তথ্য আপিল করার জন্য তথ্য প্রাপ্তির আপিল করার জন্য আপনি এই ফর্মটা ডাউনলোড করতে হবে। এরপরে তথ্য প্রাপ্তির যদি অভিযোগ করতে চান সেক্ষেত্রে আপনি অভিযোগ দিতে পারেন আর কি। এরপরে উদ্ভাবনী সংক্রান্ত কিছু তথ্য, ইনোভেশন টিম, সার্কুলার, বার্ষিক কর্মপরিকল্পনা, উদ্ভাবনী প্রকল্পসমূহ এবং উত্তম চর্চা এই সংক্রান্ত তথ্য উদ্ভাবনী কার্যক্রম এই মেনুর ভিতরে পাওয়া যাবে। এরপরে পরিকল্পনা ও প্রযুক্তি, পরিকল্পনা সম্পর্কিত তথ্য যেমন এসডিজি, এমডিজি, সরকারি উন্নয়ন প্রকল্প সংক্রান্ত, তারপরে ডিজিটাল আর্ট সংক্রান্ত তথ্য, এরপরে উন্নয়ন বার্তা বা উন্নয়ন সংক্রান্ত তথ্য এখান থেকে পাওয়া যাবে। এরপরে প্রতিবেদন ও প্রকাশনা, ভূমি মন্ত্রণালয়ে যেসব বার্ষিক প্রতিবেদন হয় সেগুলো এখানে ক্লিক করলে বার্ষিক প্রতিবেদনগুলো দেখা যাবে, যেমন দেখায় একটা। তারপরে দ্বিবার্ষিক প্রতিবেদন, পঞ্চবার্ষিক প্রতিবেদন, অন্যান্য পুস্তিকা, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা। এরপরে অন্যান্য প্রতিবেদনের মধ্যে আছে ইনোভেশন টিম বিষয়ক, উত্তম চর্চা, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি প্রতিবেদন, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি প্রতিবেদন, বাজেট প্রতিবেদন, অডিট প্রতিবেদন, অন্যান্য প্রতিবেদন ও প্রকাশনা। এরপরে কিছু ভিডিও চিত্র আছে, ফটোচিত্র আছে, সেগুলো আপনি এখানে লিঙ্কে ক্লিক করলে ভিডিও চিত্র বা ফটো দেখতে পাবেন এখান থেকে। গ্যালারির মধ্যেও জাস্ট ভিডিও গ্যালারি আর ফটো গ্যালারি দেওয়া আছে, আপনারা ক্লিক করলে ভিডিও গ্যালারি, ফটো গ্যালারি সম্পর্কে দেখতে পাবেন। এরপরে ডাউনলোডের মধ্যে নামজারি ফর্ম আছে, ভূমিহীনদের বন্দোবস্তের আবেদন ফর্ম, এরপরে ভূমি মন্ত্রণালয়ের সকল ফর্ম, তারপরে ভূমি সংক্রান্ত অন্যান্য ফর্ম, এরপরে আপনার ভূমি সংক্রান্ত ছাড়া এবং সহ সকল ফর্ম দেখতে হলে আপনাকে এখানে ক্লিক করলে আপনাকে form.gov.bd এখানে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফর্মটা পাইতে পারেন। এবার কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার যেমন বাংলা ইউনিকোড ফন্ট সমূহ, অভ্র সফটওয়্যার, ইউনিজয় কিবোর্ড, নিকশ কনভার্টার, তারপর উইন্ডার, অ্যাডোব রিডার, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ফাইলজেলা, কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার আমি এখানে দিয়ে রেখেছি, এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন। এরপরে ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হলে আপনার যোগাযোগের ভিতরে যোগাযোগের ঠিকানা এখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করার জন্য এই ঠিকানা। এরপরে আপনার ফ্যাক্স আছে,
তারপরে ইমেল দেওয়া আছে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয়। এরপরে অন্য অন্য ফোন, যেমন কর্মকর্তাদের ফোন যদি পেতে চান সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কর্মকর্তাদের তথ্য এবং সেখানে ফোন নাম্বার আছে, আপনারা এখান থেকে কর্মকর্তাদের ফোন নাম্বার, ইমেল নিতে পারেন। তারপরে গুগল ম্যাপে ভূমি মন্ত্রণালয়কে দেখুন, টেলিফোন বুক বা টেলিফোন, সরকারি যে টেলিফোন বুক আছে সেটা এখান থেকে ক্লিক করলে আপনি পাইতে পারেন। এখান থেকে ক্লিক করে আপনি যদি দেখতে চান 132 থেকে 270 নম্বর পেজে কি আছে এখানে ক্লিক করলে দেখা যাবে। এই যেমন দেখাচ্ছে জনাব এম মাসুম, মন্ত্রী একান্ত সচিব। এগুলো আসলে ডে টু ডে চেঞ্জ হয় আর কি, সম্ভবত এটা ইয়ারলি বই। এরপরে যোগাযোগের মধ্যে আরও কিছু যোগাযোগের ঠিকানা আছে, যেমন প্রকল্প পরিচালকগণদের সাথে যোগাযোগ করতে হলে প্রকল্প পরিচালকগণ এই লিঙ্কে ক্লিক করতে হবে। বিভাগীয় কমিশনারদের সাথে যোগাযোগ করতে হলে বা তাদের ঠিকানা পেতে হলে এখান থেকে পাওয়া যাবে। জেলা প্রশাসকদের সাথে যোগাযোগের ঠিকানা এখান থেকে পাওয়া যাবে। এবার গ্রুপ মেল আছে, গ্রুপ মেল যেমন জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, তার ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের যে গ্রুপ মেল আছে সেটা এখান থেকে দেখা যাবে। এরপরে দপ্তর বা ভূমি মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর সংস্থার তথ্য অধিকার কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করতে হলে এখান থেকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে টেলিফোন বুক ডিরেক্টরি তো বলাই হলো। এরপরে অন্য কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে দেওয়া আছে। তারপর ভূমি মন্ত্রণালয় সাইট ম্যাপ, এখানে ক্লিক করলে অবশ্য ভূমি মন্ত্রণালয়ের আপনাদের এতক্ষণ যা বললাম আর কি, মেনলি এই যে মেনুগুলো দেখানো হলো এই মেনুর একটা সাইট ম্যাপ এখানে দেওয়া আছে, কোনটার ভিতরে কি আছে আপনি ক্লিক করে সেই তথ্যগুলো ইজিলি পেয়ে যাবেন আর কি। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা যদি কখনো কোনো অভিযোগ দিতে চান সেক্ষেত্রে মেনলি এইটা ফলো করবেন আর কি, অভিযোগ দাখিল। তবে অভিযোগ দাখিল ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। এবং আপনার যদি কোনো মতামত থাকে যেভাবে আমরা আরও ভালো করতে পারি বা আপনার কোনো গুরুত্বপূর্ণ সাজেশন থাকে, আপনার গুরুত্বপূর্ণ সাজেশন দাখিল করতে পারেন এই মতামত দাখিল এখানে গিয়ে। তো আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।